আসসালামু আলাইকুম। আমরা বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এটা আমাদের 7 নাম্বার ভিডিও, দ্বিতীয় অধ্যায় থেকে আইসিটি। আজকে আমরা আলোচনা করব কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে। কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে আলোচনা করার আগে আমাদের জানতে হবে কম্পিউটার নেটওয়ার্ক আসলে কত প্রকার। কম্পিউটার নেটওয়ার্ক অনেকভাবে বিভক্ত করা হয়েছে। তার মধ্যে আলাদাভাবে দুইভাবে বলতে পারি। একভাবে বলি আমরা কম্পিউটার নেটওয়ার্ক দুই প্রকার। একটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক এবং আরেকটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক। পাবলিক নেটওয়ার্ক এবং প্রাইভেট নেটওয়ার্ক। পাবলিক এবং প্রাইভেটে যাওয়ার আগে আমাকে আগে জানতে হবে কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে। একদম সহজ ভাষায় যদি বলি যে দূর দূরান্তে বা যে কোনো দূরত্বে দুইটি কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদানের ফলে, ঠিক আছে, তথ্য আদান প্রদানের ফলে যে তথ্য আদান প্রদানের করার যে ব্যবস্থাটা বা তথ্য আদান প্রদানের ফলে যে সম্পর্কটা হয় সেটি হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। তাহলে সহজভাবে বলতে পারি দুইটা মোবাইলের মধ্যে তথ্য আদানের প্রদান ফলে যে নেটওয়ার্ক হয় সেটা মোবাইল নেটওয়ার্ক। দুইটা কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদানের ফলে যে সম্পর্ক হয় সেটি হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্ক কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে প্রাইভেট। পাবলিক এবং প্রাইভেটের থেকে বড় কোনো প্রশ্ন আসে না। তোমাদের জানতে হবে শুধুমাত্র জ্ঞানমূলক এবং অনুধাবনের জন্য। পাবলিক নেটওয়ার্ক মানে কি? পাবলিক নেটওয়ার্কটা মানে হচ্ছে পাবলিকলি, মানে যেখানে গ্রাহক বেশি থাকবে, ঠিক আছে, গ্রাহক বেশি থাকবে, সবার জন্য উন্মুক্ত থাকবে, ঠিক আছে, এবং যেখানে গ্রাহক বেশি থাকবে সেখানে জ্যাম বেশি থাকবে। ডাটার স্থানান্তরের হার কম থাকবে, মানে গতিটা কম থাকবে। আবারও বলি, যে নেটওয়ার্ক কি, যে নেটওয়ার্কে ব্যবহারকারী বেশি, ডাটা স্থানান্তরের হার কম, গতি কম, সবার জন্য উন্মুক্ত, সেই নেটওয়ার্কটাই হচ্ছে পাবলিক নেটওয়ার্ক। আর তার উল্টোটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক। তার উল্টোটা প্রাইভেট নেটওয়ার্কে কী হয়? প্রাইভেট নেটওয়ার্কে কিন্তু ব্যবহারকারী থাকে নিয়ন্ত্রিত, মানে নির্দিষ্ট সংখ্যক ব্যবহারকারী থাকে এবং যে কোনো মানুষ চাইলেই কিন্তু প্রাইভেট নেটওয়ার্কের অধীনে যুক্ত হতে পারবে না, অবশ্যই অনুমতি লাগবে। আর এই অনুমতিটাই হচ্ছে পাসওয়ার্ড। এই অনুমতিটাই হচ্ছে পাসওয়ার্ড। যেহেতু জনসংখ্যা বা ব্যবহারকারী কম, সেহেতু গতিটাও বেশি থাকে, জ্যামটা কম থাকে। ট্রাফিক জ্যাম, যেটা আমাদের রাস্তাঘাটে ট্রাফিক জ্যাম লাগে, তোর কিন্তু ইন্টারনেটেরও কিন্তু ট্রাফিক জ্যাম আছে, ওই জ্যামটা কম। সো এই দিক থেকে চিন্তা করলে নেটওয়ার্ক দুই প্রকার, পাবলিক এবং প্রাইভেট। এখন দেখা যাচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক আরও 5 প্রকারে বিভক্ত। এখানে 4 প্রকারের বর্ণনা দেওয়া আছে, আরেক প্রকার বর্ণনা আমি দিয়ে দিব তোমাদেরকে। একটা হচ্ছে প্যান, এই হচ্ছে প্যান, যাকে বলি আমরা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আরেকটাকে বললে আমরা ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। তারপর একটা আছে, আরেকটা নেটওয়ার্ক আছে যাকে বলি আমরা ক্যান, CAN, ক্যান, যাকে বলা হয় ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। এবং লাস্ট আরেকটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এবং লাস্ট ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এই হচ্ছে 5 প্রকার: প্যান, ল্যান, ক্যান, ম্যান, ওয়ান। স্যার ক্যানের বর্ণনা ভিডিওর শেষে আমি দিয়ে দিব আমার আরেকটা শিট থেকে, PDF থেকে। আচ্ছা, আমরা এই চারটা একটু আলোচনা করি। এই চারটা আলোচনা শুরু করতে হবে আমাকে প্যান দিয়ে। প্যানটা কি? প্যানটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এবং পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক মানে হচ্ছে স্বল্প দূরত্বে কাজ করে। পার্সোনাল এরিয়া নেটওয়ার্কটা মূলত স্বল্প দূরত্বে কাজ করে। তোমরা বর্ণনার জন্য এই পয়েন্টগুলো ব্যবহার করতে পারো, এবং সবগুলোর সাথে অবশ্যই জাতীয় পয়েন্ট ব্যবহার করবা, জাতীয় পয়েন্ট। প্যান সাধারণত কি হয়? পার্সোনাল নেটওয়ার্ক গঠন করতে ব্যবহৃত হয়। দূরত্ব কম থাকে এবং গতিটাও কম থাকে, ঠিক আছে, অনেকটা ব্লুটুথের মতো। কারণ আমরা আগে ক্লাসে বলছিলাম ব্লুটুথের সাহায্যে আমরা কী তৈরি করি, কোন নেটওয়ার্ক? প্যান মানে পার্সোনাল নেটওয়ার্ক তৈরি করি। তুমি চাইলে ব্লুটুথের কিছু বর্ণনা তুমি এই প্যানের মধ্যে ইনক্লুড করতে পারবা, কারণ ব্লুটুথ এবং প্যান দুইটা সিমিলার। ব্লুটুথ হচ্ছে একটা হটস্পট মাধ্যম এবং প্যান হচ্ছে একটা নেটওয়ার্ক। আমরা ব্লুটুথ ব্যবহার করে এই প্যান নেটওয়ার্ক গঠন করি। 2 নম্বর আছে আমার ল্যান। ল্যানটা আমরা কি বলছিলাম? ওয়াইফাই এর সাহায্যে আমরা গঠন করি, লোকাল এরিয়া নেটওয়ার্ক। ল্যানটা আমরা কার সাহায্যে গঠন করি? ওয়াইফাই এর সাহায্যে গঠন করি। ওয়াইফাই এর অনেক বর্ণনা তুমি চাইলে ল্যানের মধ্যে ইনক্লুড করতে পারো, বর্ণনা তুমি দিতেই পারো, কোনো সমস্যা না। দুইটা এক জিনিসই, শুধু একটা মাধ্যম আর একটা হচ্ছে নেটওয়ার্ক। এখানে বর্ণনা দেওয়া আছে সেমভাবে।
10 এমবিপিএস থেকে 1000 এমবিপিএস পর্যন্ত তার গতি হতে পারে। এবং ল্যান্ডটা আমরা মূলত হিসেবে ব্যবহার করি একটা ভবন বা বিল্ডিংয়ে। স্যারে গত ক্লাসে দেখছি, গত ক্লাসটা করলেই কিন্তু এই ক্লাসটা তোমার কাছে ইজি হয়ে যাবে, কারণ গত ক্লাসের সাথে এই ক্লাসে টোটালি অনেক মিল আছে। এই ব্লুটুথ ওয়াইফাই ওয়াইম্যাক্সের বর্ণনা এবং প্যান ল্যান ম্যান এইগুলোর বর্ণনা সিমিলার, কোনো ডিফারেন্স নাই। তোমরা ওইটার বর্ণনা এখানে লিখতে পারবা, শুধু ব্লুটুথের জায়গায় বলে ফেলবা প্যান, ওয়াইফাইয়ের জায়গায় বলে ফেলবা ল্যান, এবং ওয়াইম্যাক্সের জায়গাতে বলে ফেলবা ম্যান। ঠিক আছে? সো এই তিনটা সিমিলার। আমি আবারও বলি, ব্লুটুথ, প্যান, ওয়াইফাই, ল্যান, ওয়াইম্যাক্স, ম্যান, এই তিনটার বর্ণনা দিয়ে এই তিনটার বর্ণনা তুমি কাভার দিয়ে দিতে পারবা। ঠিক আছে? এবং মনে রাখবা, ব্লুটুথ হচ্ছে পার্সোনাল নেটওয়ার্ক গঠন করে এই জায়গাতে, অল্প জায়গাতে। ওয়াইফাই একটা বিল্ডিংয়ে কেন্দ্র করে নেটওয়ার্ক গঠন করে, এবং ওয়াইম্যাক্স দুর্গম এরিয়ার প্রত্যন্ত অঞ্চল দূর দূরান্তে ব্যবহৃত হয়। সো ম্যান হচ্ছে সেই জিনিসটা। দুর্গম এরিয়াতে যখন আমি নেট স্থাপন করব তখন সেটা হয়ে যাবে ম্যান, বা একটা শহরকে কেন্দ্র করে যখন আমি নেট স্থাপন করব তখন সেটা হয়ে যাবে ম্যান। একটা বিল্ডিংকে কেন্দ্র করে যখন আমি নেট স্থাপন করব তখন সেটা হয়ে যাবে ল্যান। আর যখন আমি তুমি সম্পর্ক করব নেটওয়ার্ক তখন সেটা হবে প্যান। গেল আমার এই তিনটা। এখন বাকি থাকে আর দুইটা হচ্ছে কি, একটা ক্যান আর একটা হচ্ছে ওয়ান। ক্যানে আমি যাচ্ছি, ক্যানে যাওয়ার আগে তো আমরা ওয়ানটা শেষ করি। ক্যানের বর্ণনাটা আমি দিয়ে দিব তোমাদের। ওয়ানটা কি? ওয়ানটা হচ্ছে এই যে সারা দুনিয়াব্যাপী যে নেটওয়ার্কটা, আমরা যে ইন্টারনেট ব্যবহার করি, অনলাইনে শপিং করি, ইমেইল করি, ফেসবুক চ্যাটিং, হোয়াটসঅ্যাপ, এই যে নেটটা, এটাই হচ্ছে মূলত ওয়ানটা হচ্ছে কি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। সারা দুনিয়াকে একটা নেটওয়ার্কের আন্ডারে কল্পনা করা হয়। তোমরা প্রথম অধ্যায়ের মধ্যে পড়েছো বিশ্বগ্রাম, আশা করি, গ্লোবাল ভিলেজ। এই বিশ্বগ্রামটাই মূলত কিন্তু ওয়ানের একমাত্র প্রকৃষ্ট উদাহরণ। এই বিশ্বগ্রাম গঠন করতেই হলে তোমাকে ওয়ান নেটওয়ার্ক লাগবে, যাকে বলে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এবং এখানে কি অনেক দূর দূরান্তে পর্যন্ত আমরা ডাটা পাঠাতে সক্ষম পারি। ঠিক আছে? এটা হচ্ছে আমার ওয়ান। আর ক্যানের বর্ণনাটা আমি দিচ্ছি তোমাদের, একটু অপেক্ষা করবা। এই হচ্ছে তোমাদের ক্যান। এখান থেকে তোমরা চাইলে একটা স্ক্রিনশট তুলে ক্যান এবং ওয়ান এই দুইটা বর্ণনা তোমরা নিয়ে নিতে পারো। ঠিক আছে? ক্যান হচ্ছে কি ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। ক্যান হচ্ছে কি ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। সহজে যদি বলি, একবারে সহজে, সেটা হচ্ছে কয়েকটা ল্যানের সমষ্টি হচ্ছে ক্যান, কয়েকটা ল্যান। তাহলে একটু বুঝাই আমি জিনিসটা আসলে কীভাবে। মনে করো এই একটা বিল্ডিং, এই জায়গাতে আরেকটা বিল্ডিং, এই জায়গাতে একটা বিল্ডিং। এ হলো তোমার কলেজ। কলেজের মধ্যে 3টা বিল্ডিং আছে। এই কলেজের হচ্ছে বাউন্ডারিটা, এই হচ্ছে কলেজের বাউন্ডারিটা, এটার ভিতরে 3টা বিল্ডিং আছে। ঠিক আছে? এবং এই একটা বিল্ডিংয়ে তোমার যে নেটওয়ার্কটা সেটাকে বলি আমরা ল্যান। দেন ওইখানে যে নেটওয়ার্কটা আছে ওইটাকে বলি আমরা ল্যান, এবং ওইখানে যে নেটওয়ার্কটা আছে ওইটাকে বলি আমরা ল্যান। তিনটেই আলাদা আলাদা কি আছে, নেটওয়ার্ক স্থাপন করা আছে। 3টা কি আমরা বলবো, 3টা আলাদা আলাদা ল্যান। এখন যেহেতু এই সবগুলা একটি ক্যাম্পাসের ভিতরেই আছে, তাইলে আমরা কি করলাম, এই 3টাকেই আমরা একটা নেটওয়ার্কের ভিতরে প্রবেশ করে দিলাম। 3টা ল্যান্ডে একসাথে আমরা যুক্ত করে ফেললাম, 3টা ল্যান্ডকে একসাথে আমরা কানেক্ট করে ফেললাম। ঠিক আছে? 3টা ল্যান্ডকে যদি আমি একসাথে কানেক্ট করে ফেলি, এই 3টা ল্যান্ডকে একসাথে কানেক্ট করে ফেলি, তখন যে নেটওয়ার্কটা তৈরি হয় সেটাকেই বলি আমরা ক্যান। তার জন্য নাম দেওয়া হয়েছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। আর ক্যাম্পাস মানে আমরা জানি, একটা ক্যাম্পাস, একটা কলেজের ক্যাম্পাস, একটা ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভিতর অনেকগুলো ভবন থাকে, সবগুলো ভবনকে আমরা এক করে ফেললাম, করে যে নেটওয়ার্কটা তৈরি করলাম সেটা কি হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। আশা করি তোমরা বুঝতে পারছো। সবচেয়ে বেস্ট তোমরা এই যে বর্ণনাটা দেওয়া আছে, বর্ণনাটা একটা স্ক্রিনশট তুলে নোট করে ফেলবা। এই বর্ণনাটা দিলেই যথেষ্ট, আর কিছু লাগবে না। আর ওয়ানের ওইখানে একটা বর্ণনা দেওয়া আছে একটু বড় করে, আগের সিটে একটু ছোটো ছিল। এখান থেকে তোমরা ওয়ান নেটওয়ার্কের বর্ণনাটা তোমরা শিখতে পারবা। ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা আমরা কেন ব্যবহার করি এবং তার সম্পর্কে কিছু বিস্তারিত এখানে দেওয়া আছে। আমি এটা আগে বর্ণনা ব্যাখ্যা করছি। ঠিক আছে? এখান থেকে তোমরা লিখে ফেলবা। সো এখানে 5টা নেটওয়ার্ক মনে রাখবা। এইদিকে ম্যান, ল্যান, প্যান, ল্যান, ক্যান, ম্যান, ওয়ান। প্যানের বদলে তোমরা চাইলে ব্লুটুথের বর্ণনা দিতে পারবা, ল্যানের পরিবর্তে তোমরা ওয়াইফাইয়ের বর্ণনা দিতে পারবা, এবং ম্যানের পরিবর্তে তোমরা ওয়াইম্যাক্সের বর্ণনা দিতে পারবা। আর ক্যান এবং ওয়ানের বর্ণনা স্যার এখানে দিয়ে দিলাম। ঠিক আছে? তাহলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আমরা পরবর্তী ক্লাসে নতুন আর টপিক নিয়ে আসতেছি।